এখানে আমি আপনার ভাষায় বলবো, নো হাঙ্কি পাঙ্কি। তাহের ভাই, আপনাকে সুস্পষ্ট করতে হবে কারা কারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। এখানে কোনো হাঙ্কি পাঙ্কি করার সুযোগ নেই। আমি বিএনপি, জামায়াত, এনসিপি সকলকে বলবো, যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে যে অমুক অমুক উপদেষ্টা সরাসরি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে, আপনারা প্রমাণ সহ কথা বলুন। প্রিয় ভাইয়েরা, আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি কিছু কিছু উপদেষ্টার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন, এই ধরনের ঘৃণ্য অভিযোগ সামনে আসছে। আমাদের কাছে মনে হচ্ছে তাদের কার্যক্রম দেখে যে তারা আসলে জনগণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে, যেই জনগণ জুলাইয়ের মাধ্যমে তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তাদেরকে উপদেষ্টা বানিয়েছে, সেই জনগণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে তাদের কার্যক্রমে মনে হচ্ছে তাদের কাছে কিছু কিছু দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করাটাই মুখ্য। এটা আসলে দুঃখজনক। বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাই বিএনপি ও জামায়াত এমন কিছু উপদেষ্টার ব্যাপারে সরকারের কাছে তালিকা দিয়েছেন। বিএনপি কারণ নামে তালিকা দিয়েছেন, জামায়াত কারণ নামে তালিকা দিচ্ছেন, এনসিপি কারণ নামে তালিকা দিচ্ছেন। এই যে একটা ব্যাপার, উপদেষ্টাদের মধ্যে কে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করে, একে অপরের প্রতি আঙুল তুলছেন, এই বিষয়গুলো আসলে স্বচ্ছতার দিক থেকে আমাদের জনগণের কাছে খুবই ভ্রান্তিপূর্ণ। আমরা এর সুস্পষ্ট সুরাহা চাই। আমি বিএনপি, জামায়াত, এনসিপি সকলকে বলবো, যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে যে অমুক অমুক উপদেষ্টা সরাসরি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে, আপনারা প্রমাণ সহ কথা বলুন। খামোকা ভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি করবেন না। আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি জামায়াত নেতা তাহের, তিনি হচ্ছেন গণমাধ্যমে দেখতে পেয়েছি আমরা যে তিনি বলছেন তারা নাকি কোন 3 জন উপদেষ্টার ব্যাপারে সরকারের কাছে তথ্য দিবেন বা দিয়েছেন। এটা আসলে কেমন কথা? আপনারা এমন ভ্রান্তিমূলক কথাবার্তা বলবেন, সেগুলোর মাধ্যমে সংশয় সৃষ্টি হবে। আমরা আশঙ্কিত হব যে তাহলে কি আমাদের যেই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে উপদেষ্টারা গঠিত হয়েছেন, তারা কি তাহলে কোনো দলের কাছে বিক্রি হয়ে গিয়েছেন কিনা? এই ধরনের সংশয় আমরা চাই না। আমি তাহের ভাইকে অনুরোধ করব, তাকে আহ্বান জানাবো, তাহের ভাই, আপনি সুস্পষ্ট করে বলুন কোন কোন উপদেষ্টা রাজনৈতিক দল এজেন্ডা বাস্তবায়ন করছে। এখানে আমি আপনার ভাষায় বলবো, নো হাঙ্কি পাঙ্কি। তাহের ভাই, আপনাকে সুস্পষ্ট করতে হবে কারা কারা রাজনৈতিক দল এজেন্ডা বাস্তবায়ন করছে। এখানে কোনো হাঙ্কি পাঙ্কি করার সুযোগ নেই। আবার এমনও দেখতে পাচ্ছি কিছু গুঞ্জন গণমাধ্যমে বেশি বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বেশি বেড়াচ্ছে, একেবারে ফেলে দেওয়ার মতোও না, যে উপদেষ্টাদের মধ্যে নাকি কেউ কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করতেই পারেন, কিন্তু এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যদি আপনি আপনার নির্বাচনের মাঠ গোছান, এটা সুস্পষ্টভাবে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটাকে ব্যতিগ্রস্ত করছে। আমরা আহ্বান জানাবো, উপদেষ্টাদের মধ্যে যদি কেউ নির্বাচন করতে চান, রাজনীতি করতে চান, তাহলে আপনাদের পদত্যাগ করা উচিত। আপনাদের উচিত এই সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের কাতারে নেমে এসে আপনার নির্বাচন আপনি করতে পারেন। কিন্তু আপনি এখানে সরকার প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে, অর্থ ব্যবহার করে আপনি আপনার নির্বাচনী মাঠ গোছাবেন, এভাবে অন্যদের লেভেল প্লেইং ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করবেন, এই সুযোগটা আমরা দেব না। যদি এমনটা হয়ে থাকে, আমরা দেখতে পাই যে বর্তমানে এক্সিস্টিং কোনো উপদেষ্টা নির্বাচন করছে এবং তার সেই নির্বাচন করার জন্য যে অর্থ দরকার বা যে ক্ষমতা দরকার সেটা এই ইন্টারিম থেকে নিচ্ছে, তাহলে কিন্তু এর ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে। জনতার কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। জনতার ম্যান্ডেট নিয়ে আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে আপনাদের নির্বাচনী মাঠ গোছানোর জন্য নয়। সুতরাং যারা নির্বাচন করবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন।